ওয়েলকাম টু সাকিব 360 ডিগ্রি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমআই এর বিয়ার ট্রিমার নিয়ে। এই ট্রিমারটিকে আজ আমি আপনাদের আনবক্স করে দেখাবো এবং এটির একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। সাথে বলে দিব আপনারা যদি এই ট্রিমারটি বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে আপনার কত টাকা খরচ করতে হতে পারে, অথবা আপনি যদি ইন্ডিয়া থেকে কারো মাধ্যমে আনাতে চান তাহলে আপনার কত টাকা খরচ পড়তে পারে। তারই সাথে সম্ভব হলে আমি আমার বিয়ার ট্রিম করেও আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের প্রতিটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং এবং রিভিউ শুরু করা যাক। এই হচ্ছে এমআই ট্রিমারটির বক্স। বক্সের ওপর দিকে রয়েছে এমআই এর একটি লোগো, তার পাশে লেখা আছে এমআই বিয়ার ট্রিমার। তার নিচে রয়েছে IPX7 ওয়াশেবল বডি। তার মানে এই ট্রিমারটির বডিটি হচ্ছে সম্পূর্ণ ওয়াশেবল, অর্থাৎ এটিকে আপনারা পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করতে পারবেন। এই দিকটাতে দেয়া আছে ইনোভেশন ফর এভরিওয়ান। তার পাশে লেখা আছে 40 লেন্স সেটিংস, অর্থাৎ এই ট্রিমারটির মাধ্যমে আপনাদের বিয়ার্ডকে 40টি আলাদা আলাদা সাইজে আপনারা ট্রিম করতে পারবেন। এর নিচে রয়েছে 90 মিনিট কর্ডলেস ইউজ, অর্থাৎ এই ট্রিমারটি একবার চার্জ করলে আপনারা 90 মিনিট পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারবেন। তারপরে লেখা আছে সেলফ শার্পনিং ব্লেডস, অর্থাৎ এই ট্রিমারটিকে আপনারা যত ব্যবহার করবেন এটির ব্লেডগুলো অটোমেটিক্যালি শার্প হতে থাকবে। এই দিকটাতে রয়েছে ট্রিমারটির ইমেজ এবং পেছনে কিছু স্পেসিফিকেশন দেয়া আছে। উপরে রয়েছে এমআই বিয়ার ট্রিমার, প্রোডাক্ট নেম হচ্ছে ট্রিমার, প্রোডাক্ট মডেল XXQ01HM। এরপরে রয়েছে এই বক্সটির ভেতরে আমরা কি কি পাবো। এই বক্সটির ভেতরে আমরা পাবো একটি ট্রিমার, একটি ইউজার ম্যানুয়াল, একটি পাওয়ার কর্ড, দুটি ট্রিমিং কম্ব, একটি ট্রাভেলিং পাউচ এবং একটি ক্লিনিং ব্রাশ। প্রাইস হিসেবে দেয়া আছে MRP RS 1499, অর্থাৎ 1499 রুপি। তবে এটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু এটা নয়, এটা আপনারা আরো কমে পেয়ে যাবেন, সেটি আমি আমার ভিডিওর কোনো এক অংশে বলে দিব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ দেখবেন। এরপরে দেয়া আছে ডাইমেনশন, লেন্থ ওয়াইড হাইট 4.8 × 3.8 × 15.4 সেন্টিমিটার। এরপরে ম্যানুফ্যাকচারিং নিয়েও কিছু লেখা আছে, তবে আমাদের এগুলো দেখার তেমন কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন ট্রিমারটি তৈরি হয়েছে 2019 সালের জুলাই মাসে এবং এটিকে ইম্পোর্ট করাও হয়েছে 2019 সালের জুলাই মাসে। এটির অরিজিন কান্ট্রি হচ্ছে চায়না এবং এখানে কিছু সিরিয়াল নাম্বার দেয়া আছে। এই ট্রিমারটি আমি ফেসবুকের একটি গ্রুপ থেকে অর্ডার করেছিলাম। চিটাগং থেকে এই প্রোডাক্টটি আমার হাতে আসতে মাত্র একদিন সময় লেগেছে। আমি যেদিন অর্ডার করেছিলাম তার পরের দিন দুপুরবেলায় আমি প্রোডাক্টটি হাতে পেয়ে গেছি। সেলার হচ্ছেন চিটাগং এর গ্যাজেট কর্নার নামক সেলার। সেলারের ফেসবুকের ঠিকানা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে পেজটি ভিজিট করে দেখতে পারেন। এবার বক্সটিকে খুলে নিচ্ছি। বক্সটিকে খুললেই আমরা আরো একটি বক্স দেখতে পাবো। এই বক্সটিকেও আমরা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বক্সটি আমি খুলে ফেলেছি। এই হচ্ছে আমাদের ট্রিমারটি, এটি আমি একটু পরে খুলছি। ট্রিমারটি ব্যতীত রয়েছে একটি এক্সট্রা কম্ব, রয়েছে একটি ক্লিনিং ব্রাশ। এটির মাধ্যমে আপনারা আপনাদের ট্রিমারটিকে পরিষ্কার করে নিতে পারবেন। এরপরে রয়েছে একটি কর্ড। এই কর্ডটির মাধ্যমে মূলত ট্রিমারটিকে চার্জ দিতে হবে। এই কর্ডটি হচ্ছে একটি USB 2, কি ধরনের টাইপ আমার জানা নেই। তার মানে এক পাশে হচ্ছে USB এবং আরেক পাশে চার্জিং এর জন্য এই ধরনের একটি পোর্ট। তবে এই ট্রিমারটির সাথে নেই কোনো পাওয়ার অ্যাডাপ্টার। এই কর্ডটির মাধ্যমে চাইলে আপনারা আপনাদের যে কোনো মোবাইলের 5 থেকে 9 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। আপনাদের 5 থেকে 9 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টারের USB পোর্টের মধ্যে এই USB কেবলটি ইনসার্ট করতে হবে এবং অপর সাইডটি ট্রিমারের চার্জিং পোর্টের সাথে কানেক্ট করতে হবে। এছাড়াও আপনারা আপনাদের পাওয়ার ব্যাংকের মাধ্যমেও ট্রিমারটিকে চার্জ করতে পারবেন। এই কর্ডটির লেন্থ হচ্ছে 1 মিটার। এছাড়াও রয়েছে একটি ছোট্ট ট্রাভেলিং পাউচ। পাউচটি দেখতে খুবই সুন্দর। এদিকে এমআই এর একটি লোগো রয়েছে। এবার চলুন আমরা মেইন ইউনিটটিকে দেখে নিচ্ছি। এগুলো আমি একটু সাইডে রেখে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন ট্রিমারটি আমার হাতে চলে এসেছে। ট্রিমারের সাথেও একটি কম্ব লাগানো আছে। ট্রিমারটি হাতে খুব প্রিমিয়াম ফিল দিচ্ছে। ট্রিমারটিতে ম্যাট ফিনিশ দেয়া আছে। এইদিকে আপনারা একটি ডায়ালার দেখতে পাচ্ছেন। এখানে মোট 1 থেকে 10 পর্যন্ত লেখা আছে এবং তার মাঝে একটি করে ডট দেয়া আছে। অর্থাৎ এই ডায়ালারটির মাধ্যমে আপনারা 20টি সেটিংস পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ডায়ালারটি ঘোরালে আমাদের এই কমটি উপরের দিকে চলে আসছে। এই একটি কম্বে আপনারা মোট 20টি সেটিংস পাবেন এবং এটিকে এখান থেকে একটু টান দিলে এটি খুলে আসবে। এরপরে আপনারা দ্বিতীয় কমটিকেও লাগিয়ে নিতে পারবেন। লাগানোর জন্য জাস্ট এখানে ধরে একটু চাপ দিলে এটা লেগে যাবে। এখানেও আপনারা টোটাল 20টি সেটিংস পেয়ে যাবেন। এই জন্য এই মোট 20-40টি সেটিংস আপনারা এই ট্রিমারটির মধ্যে পেয়ে যাবেন। এই কমটিকেও আমি খুলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন স্টেনলেসের ব্লেড দেয়া আছে। এই ব্লেডটিকেও কিন্তু এখান থেকে খোলা যায়। এই দিকটাতে ওপেন লেখা আছে। আঙ্গুল দিয়ে হালকা প্রেস করলেই ব্লেডটি খুলে চলে আসবে। ভেতরের দিকে আপনারা মোটর দেখতে পাচ্ছেন। এই ট্রিমারটির সম্পূর্ণ বডিটি কিন্তু ওয়াশেবল, অর্থাৎ এই বডিটিকে আপনারা পানি দিয়ে ধৌত করতে পারবেন। আমি ব্লেডটিকে লাগিয়ে নিচ্ছি। এই দিকটাতে রয়েছে চার্জিং পোর্ট। এই দিকটাতেও IPX7 এর একটি সিল দেয়া আছে। এই দিকটাতে রয়েছে পাওয়ার বাটন এবং এই দিকে আপনারা 3টি লাইট দেখতে পাবেন। পাওয়ার বাটনটিকে একবার প্রেস করলেই দেখতে পাচ্ছেন আমার ট্রিমারটি অন হয়ে গেছে এবং এই দিকটাতে 3টি লাইট ব্লিঙ্ক করছে। এখানে ফুল চার্জ থাকলে আপনারা 3টি লাইটই ব্লিঙ্ক করতে দেখবেন। অফ করে দিলে লাইটগুলো অফ হয়ে যাবে। এটির আরেকটি ভালো বিষয় হচ্ছে এটিতে ট্রাভেল লক অপশনটি রয়েছে। পাওয়ার বাটনটিকে যদি আপনারা প্রেস করে হোল্ড করে রাখেন তাহলে এটি লক মোডে চলে যাবে। দেখতেই পাচ্ছেন লাইটগুলো ব্লিঙ্ক করছে, অর্থাৎ এটি লক মোডে চলে গেছে। এখন যদি আমি এটিকে একবার প্রেস করি এটা আর অন হবে না। দেখতেই পাচ্ছেন আবারও ব্লিঙ্ক করছে। এই লকটাকে অফ করার জন্য পুনরায় আমাদের পাওয়ার বাটনটিকে চেপে হোল্ড করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আবারও ট্রিমারটি অন হয়ে গেছে। ট্রিমারটির বক্সটির ভেতরে অবশ্য একটি ইউজার ম্যানুয়াল ছিল, যেটি আমার দৃষ্টিগোচর হয়নি। এই হচ্ছে ইউজার ম্যানুয়ালটি। আপনারা ট্রিমারটি কিনলে এই ইউজার ম্যানুয়ালটি ভালোভাবে দেখে নিতে পারেন। আমার মনে হয় না ইউজার ম্যানুয়ালটি বিশ্লেষণ করার কোনো প্রয়োজন আছে। এজন্য ইউজার ম্যানুয়ালটি আমি পাশে রেখে দিচ্ছি। ট্রিমারটিকে সম্পূর্ণ চার্জ করতে মোট 2 ঘন্টা সময় লাগে এবং কোম্পানির ভাষ্য মতে ট্রিমারটিকে একবার ফুল চার্জ করলে এটি মোট 90 মিনিট ব্যাকআপ দিয়ে থাকে, অর্থাৎ 1.5 ঘন্টা আপনি এটাকে ইউজ করতে পারবেন। এদিকের 3টি লাইটের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাটারি পার্সেন্টেজ বুঝতে পারবেন। যদি এখানে দেখেন একটি লাইট জ্বলছে তাহলে বুঝতে হবে এখানে 1 থেকে 30% মতো চার্জ রয়েছে। যদি এখানে 2টি লাইট ব্লিঙ্ক করে তাহলে আপনাকে বুঝতে হবে ট্রিমারটিতে 30 থেকে 60% মতো চার্জ আছে এবং 3টি লাইট ব্লিঙ্ক করলে আপনাকে বুঝতে হবে 60 থেকে 100% মতো চার্জ আছে। এই ছিল মোটামুটি এমআই ট্রিমারের বক্স কন্টেন্ট এবং ফিচার সমূহ। এখন আসা যাক ট্রিমারটির প্রাইস সম্পর্কে। বক্সে দেওয়া মূল্য খেয়াল করলে আপনারা দেখেছেন 1499 রুপি এটার প্রাইস, কিন্তু ইন্ডিয়ায় যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে এবং এমআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রিমারটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে 1200 রুপি। আপনি যদি বাংলাদেশে অবস্থান করে ইন্ডিয়া থেকে এই ট্রিমারটি আনাতে চান তাহলে আপনার খরচ করতে হবে 1500 টাকার কাছাকাছি। আর যদি বাংলাদেশে বসে বাংলাদেশের কোনো অনলাইন শপ থেকে এটা কিনতে চান তাহলে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন দামে এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাবেন। তবে আমি যতটুকু দেখেছি, আমি যেই সেলারের কাছ থেকে প্রোডাক্টটি কিনেছি তারাই সবচেয়ে লো প্রাইসে প্রোডাক্টটি সেল করছে। এই প্রোডাক্টটি তারা সেল করছে মাত্র 2000 টাকায়, যেখানে অন্যান্য ওয়েবসাইট আমি চেক করে দেখেছি কেউ কেউ প্রোডাক্টটির প্রাইস দিয়েছে 2150, কেউ দিয়েছে 2250। দারাজে সবচেয়ে লো প্রাইস যেটি আমি দেখেছিলাম সেটি ছিল 2290 টাকা। এছাড়াও অনেক দোকানে এটিকে 2500 থেকে 2700 টাকাও সেল করে থাকে। আমি অনেক ঘাটাঘাটির পরে চিটাগংয়ের এই গ্যাজেট কর্নার নামক শপটিতেই সবচেয়ে লো প্রাইস দেখতে পেয়েছি। এজন্য আমি সেখান থেকে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম। এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন এই ধরনের একটি ট্রিমার কিনতে আপনার কত টাকা খরচ করতে হতে পারে। এই ছিল এমআই ট্রিমারটির সম্পূর্ণ আনবক্সিং এবং এর ফুল স্পেসিফিকেশন বিশ্লেষণ। এখন চলুন আমি আমার বিয়ার্ড ট্রিম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আমার এখানে ক্যামেরা সেটআপ করার তেমন ভালো পজিশন নেই, তারপরেও আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব।
এমআই ট্রিমারটি ব্যবহার করে আমি আমার বিয়ার্ড ট্রিম করেও আপনাদের দেখিয়ে দিলাম। ট্রিমারটি ব্যবহার করে ট্রিম করার সময় আমার এক মুহূর্তের জন্যও ইরিটেশন বোধ হয়নি এবং ট্রিম করার পরে আপনারা আমার বর্তমান লুকটি দেখতে পাচ্ছেন। ভিডিওর শুরুতে আপনারা আমাকে ট্রিম করা ছাড়া লুকে দেখেছিলেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব ভালোভাবে এনজয় করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে যে কোনো ধরনের মতামত, জিজ্ঞাসা বা পরামর্শ যদি থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে আরও নতুন ও মজার কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায় আমি সাকিব জোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।